প্রিয় বন্ধুরা, আজকে আমরা উচ্চ মাধ্যমিক ভূগোল এমসিকিউ এসএকিউ সাজেশন 2024 নিয়ে আলোচনা করব। এটা প্রাকৃতিক ভূগোলের উপর করা হয়েছে। দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। বহির্জাত প্রক্রিয়াগুলি হলো কি কি? না, আবহাওয়া বিকার, পুঞ্জিত ক্ষয়, নদীর কার্য, হিমবাহের কার্য, বায়ুর কার্য, ভৌমজলের কার্য, সমুদ্রের কার্য প্রভৃতি। অন্তর্জাত প্রক্রিয়াগুলি হলো কি কি? অন্তর্জাত মানে যেগুলো পৃথিবীর অভ্যন্তরে হয়, আর বহির্জাত মানে পৃথিবীর বাইরে ঘটে। আচ্ছা, অন্তর্জাত দেখো, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, মহীভাবক আলোড়ন, গিরিজনী আলোড়ন, সমস্থিতিক সঞ্চালন, পাত সঞ্চালন প্রভৃতি। ভূত্বকের পরিবর্তনে অন্তর্জাত শক্তি কাজ করে আকস্মিকভাবে, অর্থাৎ ভূমিকম্প হঠাৎ করেই হয়। কোমল শিলাস্তরের সংকোচন বল কার্যকরী হয় গিরিজনী ভূ আলোড়নে। ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত হলো আকস্মিক আলোড়ন। আভ্যন্তরীণ শক্তির উৎস হলো অ্যাস্থেনোস্ফিয়ার স্তরে উষ্ণতার পরিবাহিতা। পাহাড়ের ঢালে স্ক্রি বা টেলাস ঢাল সৃষ্টি হয় আবহবিকার প্রক্রিয়ায়। ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা পালন করে পার্থিব প্রক্রিয়া। ভূত্বকে উঁচু নিচু স্থানের মধ্যে উচ্চতাজনিত ভারসাম্য লাভের অবস্থাকে বলা হয় সমস্থিতিক সঞ্চালন। অন্তর্জাত শক্তির প্রধান উৎস হলো তেজস্ক্রিয় পদার্থের ভাঙন থেকে উৎপন্ন তাপ। মহাদেশের সৃষ্টি হয় যে আলোড়নে তা হলো মহীভাবক। এটা মনে রাখবে, মহীভাবক আলোড়নে মহাদেশ সৃষ্টি হয়, আর গিরিজনী আলোড়নে পর্বত সৃষ্টি হয়। যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থের সঞ্চয় ও পুঞ্জীভবন হয় তা হলো আরোহণ প্রক্রিয়া। দেখো, এটা 2015 সালের সেট 2 কোশ্চেনে পড়েছে। যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হলো অবরোহণ প্রক্রিয়া। ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন। পড়ে থাকা অবশেষ রূপে বক্সাইট বা লৌহ অক্সাইড যে প্রক্রিয়ার ফল তা হলো আবহবিকার। উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। পর্যায়ন শব্দের প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট 1876। এটাও কোন সালে পড়েছে, প্রত্যেক সালের কোশ্চেন তো আমার কাছে নেই, এই জন্য দিতে পারিনি। পাললিক শিলার সঞ্চিত সামুদ্রিক জলকে বলে সহজাত জল। ভৌমজল বিদ্যার জনক হলেন মারি ওত্তো। অসম্পৃক্ত ভৌমজল স্তরকে বলে ভাদো স্তর। সম্পৃক্ত ভৌমজল স্তরকে বলা হয় ফ্রিয়েটিক স্তর। মাটি কণার ফাঁকের জলকে বলা হয় কৈশিক জল বা পেলিকিউলার ওয়াটার। ভৌমজল পৃষ্ঠের গভীরতা মাপক যন্ত্রের নাম হলো পিজোমিটার। স্থায়ী ভৌমজল স্তরকে বলা হয় অ্যাকুইফার। বৃষ্টি থেকে সৃষ্ট ভৌমজলকে বলা হয় আবহিক জল। ম্যাগমায় সঞ্চিত জলকে বলা হয় উৎসন্দ জল। এটাও কোন সালে পড়েছে। দুটি অপ্রবেশ্য স্তরের মাঝে সৃষ্টি হয় আবদ্ধ অ্যাকুইফার। ভৌমজলের সর্বাধিক পূরণ ঘটে থাকে বর্ষা ঋতুতে। জলের পৃষ্ঠটান দ্বারা সিক্ত হয় কৈশিক স্তর। মুসৌরির কেম্পটি জলপ্রপাত সৃষ্টি হয় ভ্যাকলুসিয়ান প্রস্রবণ থেকে। অভিকর্ষের বিপরীতে সৃষ্ট প্রস্রবণকে বলা হয় গিজার। হেলানো চুনাপাথরের স্তরকে বলা হয় হেলিকটাইট। এটা দেখো 2 সালে পড়েছে, দুটো সেটে পড়েছে। শৃঙ্খলের মিলনে সৃষ্ট ভূমিরূপ হলো উভালা। ফাটল বরাবর দীর্ঘ দ্রবণখাত গ্রাইক নামে পরিচিত। ভ্যালি অফ গ্লিজার দেখা যায় রাশিয়াতে। তীক্ষ্ণ কাস্ট টাওয়ারকে বলা হয় পিনাকেল। অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। ভৌমজলের উপর প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে বাহিত জলকে বলা হয় ভাদস জল। চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে অঙ্গার যোজন। যে প্রক্রিয়ার মাধ্যমে কোন স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলে আবহবিকার। এটা দেখবে প্রায় প্রত্যেক সালেই পড়ে, হয় এসএকিউ বা এমসিকিউ। ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো বোরা গুহা। ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে ভাদো স্তর। ভারতের একটি শীতল প্রস্রবণ হলো দেরাদুনের সহস্রধারা।
পশ্চিমবঙ্গের একটি উষ্ণ প্রস্রবণ হলো বীরভূমের বক্রেশ্বর। 10,000 ধুম্র উপত্যকা হলো কাটমাই ন্যাশনাল পার্ক। বিশ্বের বৃহত্তম গিজার হলো ওল্ড ফেথফুল গিজার। খনিজ জলের প্রস্রবণ হলো রাজগীর। কার্স্ট অঞ্চলের শিলা হলো চুনাপাথর। কার্স্ট অঞ্চলের সৃষ্ট ক্ষুদ্রতম গর্তকে বলা হয় সিঙ্কহোল। বিশ্বের বৃহত্তম গুহা হলো হোলক গুহা। লাল আম্লিক কাদা স্তরকে বলা হয় টেরা রোসা। চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত স্তম্ভকে বলা হয় স্ট্যালাকটাইট। চুনাপাথরের গুহার মেঝে থেকে উত্থিত স্তম্ভকে বলা হয় স্ট্যালাকমাইট। আচ্ছা, এটা কিভাবে মনে রাখবে? স্ট্যালাকমাইট মানে মনে রাখবে সবসময় মেঝে থেকে বা মাটি থেকে উঠবে উপর দিকে, তাহলে তার বিপরীত যেটা উপর থেকে নামবে সেটা স্ট্যালাকটাইট হবে। বিশ্বের গভীরতম চুনাপাথরের গুহা হলো ফ্রান্সের গুফ্রে বারজার। স্থিতিশীল প্রাকৃতিক শক্তিগুলি হলো উষ্ণতা, বায়ুর চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, শিশির প্রভৃতি। গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি হলো নদ নদী, বায়ু প্রবাহ, ভৌমজল, হিমবাহ, বায়ু, সমুদ্র স্রোত, সুনামি, জোয়ার ভাটা, যেগুলো সবসময় চলমান। প্লাবন সমভূমি গঠিত হয় আরোহণ প্রক্রিয়ায়। শিলা প্রবাহ, ধস, শিলাপ্রপাত এগুলি হলো পুঞ্জিত ক্ষয়ের প্রক্রিয়া। যে শিলাস্তর জল ধারণ করতে পারে কিন্তু জল ক্ষরণে বা পরিবহনে অক্ষম তাকে বলে অ্যাকুইক্লুট। উদাহরণ কি? বিশেষ ধরনের কাদা পাথর, এটা 2023-এ পড়েছে। যে শিলাস্তর বা ভূতাত্ত্বিক গঠন কোনোভাবেই জল সঞ্চয় বা ক্ষরণে বা পরিবহন করতে অক্ষম বা সক্ষম নয় তাকে বলে অ্যাকুইফিউজ। তটভূমির উপরে ছোট ছোট নুড়ি, বালি প্রভৃতি অবক্ষেপণের সৃষ্টি হয় সৈকত ভূমি। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে উপকূলে সৃষ্টি হয় সমুদ্র গুহা, তরঙ্গকর্তিত মঞ্চ, ব্লু হোল, জিও, সমুদ্র গুহা, এটা সমুদ্র ভিগু, স্বাভাবিক খিলান, স্ট্যাক ও স্ট্যাম্প। সামুদ্রিক অবক্ষেপণের ফলে উপকূলে সৃষ্টি হয় সৈকত ভূমি, সৈকত শিরা, পুরোদেশীয় বাঁধ, স্পিট, টম্বলো, উপকূলীয় বালিয়াড়ি প্রভৃতি। উড়িষ্যার চিল্কা হ্রদের কাছে অবস্থান করছে একটি পুরোদেশীয় বাঁধ। কর্ণাটক ও কেরলে কোন ধরনের উপকূল দেখা যায়? যৌগিক উপকূল। সৈকত ভূমির উপর সৃষ্ট আঁকাবাঁকা শিরার মতো ভূমিরূপকে বলে সৈকত শিরা। যুগোস্লাভিয়ার পূর্ব উপকূলটি হলো ডালমেশিয়ান উপকূল। প্রবাল প্রাচীর গড়ে ওঠার জন্য উষ্ণতা দরকার 20 থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রবাল কোন ধরনের জলে জন্মায়? স্বচ্ছ জলে। হিমবাহ দূষিত অঞ্চলে দেখা যায় ফিয়র্ড উপকূল। ইউরোপের নরওয়ে ও সুইডেনের উপকূল হলো ফিয়র্ড উপকূল। বিনাশকারী তরঙ্গের শ্বাস অপেক্ষা ব্যাকওয়াশের শক্তি অধিক হয়। সামুদ্রিক অবক্ষেপণের ফলে একটি দ্বীপ ও সেই দ্বীপের নিকটবর্তী মূল ভূখণ্ড যখন পরস্পরের সঙ্গে মিলিত হয় তখন তাকে বলে টম্বলো। ভারতের পূর্ব উপকূলের একটি বিখ্যাত হ্রদের নাম চিল্কা। নদী উপত্যকা জলমগ্ন হয়ে যে উপকূল সৃষ্টি হয় তা হলো রিয়া উপকূল। হিমবাহ উপত্যকা নিমজ্জিত হয়ে যে উপকূল সৃষ্টি হয় তা হলো ফিয়র্ড উপকূল। সমুদ্র তরঙ্গ দ্বারা সৃষ্ট অত্যন্ত লম্বা ও গভীর খাঁড়ি যে নামে পরিচিত তা হলো জিও। সমুদ্র ও স্থলভাগের সংযোগ স্থলকে বলা হয় উপকূল রেখা। ভারতের যে সমুদ্র উপকূলে স্ট্যাক ও স্ট্যাম্প দেখা যায় তা হলো গোয়ার উপকূল। প্রবাল প্রাচীর যে অঞ্চলে বেশি দেখা যায় তা হলো ক্রান্তীয় অঞ্চল। তরঙ্গের চাপে যে গর্ত দিয়ে সশব্দে জল ও বাতাসে নির্গমন ঘটে সেই গুহামুখকে বলে ব্লোহোল। ঝড়ের প্রকোপে সৃষ্ট উত্তাল সমুদ্র তরঙ্গকে বলা হয় ঝটিকা তরঙ্গ। Many thanks, dear student.